রোজ 5 মিনিট শোনো আর আমাদের সঙ্গে বলো। ইংলিশ শেখা এত মজার আগে কখনো ছিল না। My mother helps me with my homework. হেল্প একটা খুব দরকারি আর ব্যবহারযোগ্য ক্রিয়াপদ, যা ছোটরা প্রতিদিনের জীবনে সহজেই ব্যবহার করতে পারে। তাহলে সেন্টেন্সগুলো দেখে নিই। হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। আচ্ছা, তুমি যদি বলতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি, তাহলে কাউকে ধরো তুমি সাহায্য অফার করছো, কাউকে সাহায্য করবে বলছো, তো তুমি কি বলবে? আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প ইউ। সে তার মাকে সাহায্য করে, সে তার মাকে সাহায্য করে, এটা কিভাবে বলবে? শি হেল্পস হার মাদার। দেখো এখানে হেল্পের জায়গায় হেল্পস কেন হলো? কারণ কোনো কাজ যেটা প্রত্যেক দিন নিয়মিত হয় বা প্রায়ই হয়, সেইখানে আমরা ভার্বের পরে বা হেল্প এরকম শব্দের পরে আমরা সাধারণত এস বা ইএস বসিয়ে থাকি। তাহলে শি হেল্পস হার মাদার। শি হেল্প আর মাদার কিন্তু হবে না। ওকে, শি হেল্পস হার মাদার। হি গোজ টু স্কুল, গো এর পর একটা ইএস বসছে। ওকে, কিন্তু আই গোজ টু স্কুল কিন্তু হবে না। আই গো টু স্কুল, ইউ গো টু স্কুল। ওকে, তো এইগুলো একটু খেয়াল রাখবে। আর এইগুলো যদি একবার জেনে যাও তাহলে কিন্তু ইংলিশ নিয়ে, ইংলিশ বলা নিয়ে, ইংলিশ লেখা নিয়ে তোমাদের অনেক সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা, যদি বলতে চাও তুমি কি আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করতে পারো, কিভাবে বলবে? ক্যান ইউ হেল্প মি উইথ হোমওয়ার্ক। ক্যান ইউ হেল্প মি উইথ হোমওয়ার্ক। দেখো, ক্যান ইউ হেল্প মি টু ডু হোমওয়ার্ক, এটা অতটা ভালো শোনায় না। তোমাকে বলতে হবে ক্যান ইউ হেল্প মি উইথ হোমওয়ার্ক। হেল্পিং ইজ আ গুড হ্যাবিট। সাহায্য করা একটা ভালো অভ্যেস। দেখো এখানে হেল্পিং হলো, সাহায্য করা বলতে আমি হেল্পিং বলছি, তো হেল্পিং ইজ আ গুড হ্যাবিট। তুমি কি এই ব্যাগটা নিতে আমাকে সাহায্য করবে? তুমি কি এই ব্যাগটা ধরো খুব ভারী, তুমি কাউকে বলছো তুমি কি আমাকে এই ব্যাগটা নিতে একটু সাহায্য করবে, কিভাবে বলবে? উইল ইউ হেল্প মি টু ক্যারি দিস ব্যাগ প্লিজ, গড হেল্পস আস। এখানে দেখো হেল্পের পরে আবার একটা এস বসছে, কারণ ঈশ্বর আমাদের সাহায্য করেন, এটা একটা সব সময়কার ঘটনা, তাই হেল্পস বসছে। ওকে, তাহলে হেল্প শব্দটাকে নিয়ে তোমরা চেষ্টা করো আরও বেশি বেশি সেন্টেন্স তৈরি করতে এবং সেগুলোকে জোরে জোরে বলো, প্র্যাকটিস করো, আর প্রত্যেক দিনের কথাবার্তায় সেগুলোকে ব্যবহার করো। I am angry with you. আমি তোমার ওপর রাগ করেছি। দেখো এই ব্যাপারটা তো আমরা অনেক সময় বন্ধুদের বলতে পারি যদি আমরা রাগ করে থাকি তাদের ওপর। বা আমি যদি বলি আই অ্যাম হ্যাপি উইথ ইয়োর ওয়ার্ক, আমি তোমার কাজে খুশি হয়েছি। আই অ্যাম হ্যাপি উইথ ইয়োর ওয়ার্ক। তাহলে আই অ্যামটা কিন্তু সহজ কিন্তু খুব উপকারী একটা গ্রুপ অফ ওয়ার্ডস। তো আই অ্যাম দিয়ে অনেক কিছু বলা যায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং নিজের সম্বন্ধে বলা যায়। যেমন আই অ্যাম আ বয় বা আই অ্যাম আ গার্ল, আমি একজন ছেলে বা আমি একজন মেয়ে। আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। এখানে আমি বলছি না আই অ্যাম ফিলিং টায়ার্ড বা আই ফিল টায়ার্ড, আমার ক্লান্ত বোধ হচ্ছে, এরকম বলছি না, আমি সরাসরি বলে দিচ্ছি যে আমি ক্লান্ত। তো আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম অ্যাট হোম, তোমাকে ফোনে কেউ জিজ্ঞেস করলো কোথায় আছো, তুমি বললে আমি তো বাড়িতেই আছি। আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম 6 years old, আমার বয়স 6 বছর। এটা কিভাবে বলবে? আই অ্যাম 6 years old। আমি তোমার বন্ধু, এটা কিভাবে বলবে? আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। আমি তৈরি, এটা কিভাবে বলবে? ধরো তুমি কোথাও একটা যাচ্ছ, জামা কাপড় পরে সেজেগুজে তৈরি, কি বলবে? আমি তৈরি। আই অ্যাম রেডি। আমি ইংলিশ শিখছি, আমি ইংলিশ শিখছি, কি বলবে? আই অ্যাম লার্নিং ইংলিশ। তাহলে দেখেছো আই অ্যাম এই শব্দগুলো দিয়ে তুমি কিন্তু অনেকগুলো মনের কথা
নিজের সম্বন্ধে বলে ফেলতে পারছো। এমন অনেক বাক্য আছে যা বিগিনার্সদের রপ্ত করতে হবে প্রতিদিনের প্র্যাকটিসের সাথে। আমাদের বিগিনার্স ইংলিশ এই প্লেলিস্টে আমরা সেই সব বাক্যগুলো দিতে থাকব শুধুমাত্র আপনাদের জন্য। যদি গ্লোবাল সোশ্যাল একাডেমির এই উদ্যোগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করবেন ভিডিওটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। কনভারসেশন প্র্যাকটিস উইথ কৌশিক অ্যান্ড শুভশ্রী, only on Global Social Academy. Come along, it's time to shine. Every word, every line, from grammar rules to speaking clear, we'll build your voice without fear. Speak the world with Global Social. English made fun, strong and vocal. Step by step, we rise and grow. Fluent and fearless, let it show.